পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই নেয় না। আগে দেখলাম কিন্তু বিএনপি জামাতে এক হয়ে গেছে, এখন আবার সেপারেট হয়ে গেছে। তখন একই হয়েছিল কেন আর এখন আলাদা হলো কেন তা জানি না। সাকসেস অফ দিস ইলেকশন যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নির্ভর করে মূলত বড় রাজনৈতিক দলের। আরও ক্ষমতার যতগুলো অপব্যবহার হয়েছে সেগুলো কি বলছেন, এখনই বলেন না ভোটের পরে যে বলবেন এটা বিশ্বাস করা যাবে, এখন এই সরকারের জন্য বলছেন না, আর তখন নির্বাচনের পরে যারা জিতবে এখনই তো গুনে গুনে পুলিশ চলে। পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই নেয় না। এরপরে যখন ভোট হবে না, ভোটের দিন ভোটের বাক্স বগলের নিচে হাঁটা দিল, ও যদি দেখে যে ওই ক্ষমতায় যাবে তাহলে পুলিশও কিছু করবে না। পুলিশ সম্পর্কে আমি ক্রিটিক্যাল এই কারণে, আমি দেখছি যে গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেটেন করার জন্যে, এইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্যে যা করা উচিত ছিল কিচ্ছু করেনি। দুইবার প্রফেসর ইউনূস তাদের সাথে বসেছেন, তাদের বলবার কথা ছিল দেখো এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, অনেক ঘটনা ঘটেছে, তোমাদের উপর একটা ট্রমা তৈরি হয়েছে, পুলিশকে পিটিয়ে মানুষ গাছে লটকে রেখেছে, ভয় হয়তো পাচ্ছ, কিন্তু আমি তোমাকে অ্যাসিওর করছি এরকম ঘটনা আর ঘটবে না। কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছো তাদের তো বিচার হবে, সাজা হবে, তোমরা দেশ গড়ার কাজে আসো। আমি এইরকম অ্যাপিল দেখিনি। আমি পুলিশের পক্ষ থেকে সর্বশেষ বাহার সাহেব মানে আইজি উনি কিছু কথা বলেছেন, কিন্তু সেটাও হলো কেমন তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দাও, এইটুকু বলেছেন, ইন্ডিপেন্ডেন্স দাও, কিন্তু সেইটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্স দেওয়ারই ব্যাপার না, তাদেরও তো দায়িত্বের ব্যাপার আছে। পুলিশ হলো সবচাইতে ভাইটাল ইনস্ট্রুমেন্ট বা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এবং নির্বাচনের জন্য, সেটা করা দরকার। কীরকম হয়েছে জানেন, এইবার কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক হয়, বাট পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার তার সাথে যাচ্ছে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এখানে মোবারক ভাই আছেন, একসাথে জেলে ছিলাম অনেক দিন, সুখে দুঃখে অনেক দিন ছিলাম। তারপরে আমি বলি হঠাৎ করে আগে দেখলাম কিন্তু বিএনপি জামাতে এক হয়ে গেছে, এখন আবার সেপারেট হয়ে গেছে। তখন একই হয়েছিল কেন আর এখন আলাদা হলো কেন তা জানি না। এবং পরস্পরের সাথে এক ধরনের পরিস্থিতিতে হচ্ছে দিন দিন মনে হচ্ছে যেন ঘনীভূত হচ্ছে, ক্রাইসিস ওই জায়গায়। মাহমুদ রহমান মান্না, স্বপন আর রাশেদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাবে এরকম কিন্তু সম্ভাবনা নেই। এটা হলে খুব বড় কিছু হবে সেটাও না। ইউ মেক রেসপন্সিবল দ্য বিগ পলিটিক্যাল পার্টি যে তোমরা রিয়েলি কী করছো। সাকসেস অফ দিস ইলেকশন যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নির্ভর করে মূলত বড় রাজনৈতিক দলের। তার সামনে আমি তো দেখছি এই গভর্নমেন্টরা সবাই, ইলেকশন কমিশন তো আবার এই গভর্নমেন্টের কাছে অনেকটা সারেন্ডার করার টাইপের এসব কারণ একটা আছে। যেমন আমিও প্রফেসর ইউনূসকে এত বেশি সম্মান করি, খুব পেটের মধ্যে আসে তখন ক্রিটিসাইজ করি, নাহলে করতে চাই। হি ওয়াজ মাই টিচার। যিনি সিইসি উনিও তার ছাত্র ছিলেন আমার 2 বছর 3 বছর পরে, উনিও সম্মান করেই করেন। কিন্তু যখন আপনি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি পান তখন ইট শুড বি ইকুয়াল, সমানের ভিত্তিতে সত্য মনে করবেন তাই করবেন। আমি এরকম মনে করছি যা যা চলছে, বাকি যে সমস্ত ফ্যাক্টগুলো বলেছেন সমস্ত কিছু সত্যি। মামলা দিচ্ছে, দেখছে, মনে করছে এই ক্যান্ডিডেট ও তার প্রতিদ্বন্দ্বী হতে পারে, তার নামে যদি মামলা দিতে নাও পারে, তার সবচেয়ে ঘনিষ্ঠ যে লোক যে তার জন্য ওয়ার্ক করতে পারে তার নামে মামলা দিচ্ছে, পুলিশ মামলা দিচ্ছে। এইদিকে যদি দেয় পুলিশ কিছু করছে না, তাহলে পুলিশগুলো যখন যেতে থাকবে তখন কী হবে।